দাঁড়িয়ে হওয়ার জন্য, জান্নাতুল ফেরদৌসের টুকরা জুমার নামাজ পড়ার জন্য একত্রিত হওয়ার
দুরূদ শরীফ পেশ করার তৌফিক দান করেছেন এবং তার নামের কালিমাতুত তাইয়্যিবা জিকির করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার নামাজ পড়ার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কি বলেন? এখনো অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, তাদের ইচ্ছা থাকলেও এখন তারা এসে জুমার নামাজটা পড়তে পারে না, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব দয়া পরমেশ্বরের ভালোবাসা দিয়ে আমাদেরকে কবুল করেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। কি বলেন? এখনো অনেকে আসতে পারে না। তো এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। আজকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় খুতবা, দ্বিতীয় জুমা। আত্মসিদ্ধি এবং আমাদের ইসলাহ, কলকে ইসলাহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ভাষায় আমাদেরকে আদেশ করেছেন। কলকে ইসলাহ করা আর আত্মসিদ্ধি করা। এর মধ্যে আমাদের শাওয়াল মাসের দ্বিতীয় খুতবা চলতেছে। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা আছে। এই 6টি রোজা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা-বান্দী রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রোজা রাখবো আমরা 6টি। এটা হলো রমজান মাসের 30টি রোজার সাথে মিল করে যারা এই শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছর তার রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজাগুলো আমরা যারা রেখেছি সেটার সাথে মিল করে 6টি রোজা রাখবো। রাখলে কি হবে? পুরো বছর রোজা রাখবো আমরা 6টি, আর রমজান মাসে হলো 30টি। কয়টি হলো? 36টি। রোজা রাখবো 36টি, কিন্তু বছর কয় দিনে? 365 দিনে বছর। সৌর বছর 365 দিনে, চন্দ্র বছর 354 দিনে। যেহেতু ইসলামী শরীয়তে চন্দ্র বছরকে ধরা হয়, আর আমরা সৌর বছর হিসাবে মনে করা যে 365 দিনে একটি বছর গণনা করা হয়। তো এখানে তো বোঝার বিষয় যে আমরা 6টি আর 36টি রোজা রাখার পরে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবো, এটা তো মুখে বললে হবে না। হবে? মুখেই আমরা বলি, কিন্তু এর পিছনে কি দলিল আছে না? নাই আছে না? আপনারা কি কথা বলবেন না? বাড়ি থেকে কলেজ করে আসছেন নাকি? এটা আজকে কথা কেমন মনে হচ্ছে? চুপ করে উঠবে এটা হ্যাঁ অথবা না বলবেন, চতুর পক্ষে মুখ বন্ধ রাখবেন না, কথা বলবেন। আপনারা কথা বললে আমার বোঝাইতে সহজ, না তো আমি মনে করি আপনারা বুঝেন না, আমরা চুপ করেছেন। কি বলেন? এরকম না, কথা বলবেন। আল্লাহ দেওয়া জবান, আল্লাহর ঘরে আসছেন, এই জবান বন্ধ রাখবেন, কথা বলবেন মুখ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন মুমিন মুমিনা এবং পুরুষ এবং ইনসান থেকে হোক না কেন, ঈমানের পূর্বে, ঈমান আনার পরে যদি একটি নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি নেক আমলের বদলা যদি কম করে দেই, এর বিনিময়ে 10 গুণ দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 10 গুণ দান করি। রমজান মাসের রোজা হচ্ছে আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ দেব, এর পুরস্কার আমি আল্লাহ দেব। অন্য হাদিসে আল্লাহ বলেন, আসসামুলি ওয়া আনা আসিদি ওয়া আনা উজাবি। রোজা আমি আল্লাহর জন্য, এই রমজান মাসের প্রতিদান আমি মহান রব্বুল আলামিনের কুদরতি হাতে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শুধু তাই নয়, রোজাদারের যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ওই ব্যক্তির রোজার পুরস্কার আমি মহান রব্বুল আলামিন নিজেই হয়ে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এই কাজটা যদি তুমি করতে পারো আমি তোমার হয়ে যাব। এটা কি সাধারণ কথা? এই কাজটা তোমাকে দিলাম দায়িত্ব, যদি তুমি করতে পারো তাহলে তুমি আমাকে পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি আমাকে পেয়ে যাও, তুমি যা বলবে আমি তাই দেব, কোনো কিছুর অভাব হবে না। এটা একটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বললাম।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মহান রব্বুল আলামিন কুদরতি হাতে দিব, কিন্তু এরপরেও তোমরা যদি একটি রোজার বিনিময়ে 10 গুণ সওয়াবের আশা করো, রমজান মাসে 30টি রোজা রেখেছো আর 10 কে 10 দিয়ে গুণ দিলে 300, 30 কে 10 দিয়ে গুণ দিলে কত? 300। আর শাওয়াল মাসের 6টি রোজা, এবার 6 কে 10 দিয়ে গুণ দিলে 60, কত? টোটাল কত হলো? 360। বছর কয় দিনে? 365 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন বছরে 5টি দিন রোজা রাখা হারাম, এই 5 দিন বাদ দিলে 360 দিন থাকে। 360 দিন থাকে, 36টি রোজাকে 10 দিয়ে গুণ দিলে 360 হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন এই ব্যক্তির অন্তরে রোজার সাথে মিল করিয়া ওই শাওয়ালের 6টি রোজা রাখবে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো শাওয়াল মাসের গল্প করলাম। শাওয়াল মাসের আলোচনা আজকে আত্মসিদ্ধি করার জন্য বলছে, কলকে ইসলাম করতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি সফল কাম হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য পাবে, যেই ব্যক্তি তার হৃদয়কে ইসলাম করেছে। সুবহানাল্লাহ। আর অন্তরকে কলুষিত মুক্ত করেছে, অন্তরের ইসলাম করেছে, কলবকে পবিত্র করেছে, কলবকে আল্লাহমুখী করেছে, আর কলবকে নবীমুখী করেছে, কলবকে আখিরাতমুখী করেছে, কলবকে কবরমুখী করেছে, দুনিয়াবি মুখ থেকে আর কলবকে আল্লাহর দিকে ঊর্ধ্বগামী করেছে, ওই মানুষগুলোই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই কলকে ইসলাম করার জন্য ওয়াদাকার আসমা রাব্বিহি ওয়া সাল্লাল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়াদাকার আসমা, আমার বান্দারা জিকির করবে ইসমা নাম ধরে, রব্বিহি তাদের রবের নাম ধরে জিকির করবে, ফিকির করবে, এরপরে মাশাআল্লাহ আমার বান্দারা নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আর হলো বনি আদম সন্তানের কলের ভিতরে শয়তান অক্টোপাসের মতো কেড়ে বসে থাকে। আর শয়তান জাহাসিবুন আলা কলবে বনি আদম ইদা জাকাল্লাহ ওয়া নাস ওয়া ইদা কাফালা ওয়াসওয়াস। আল্লাহর হাবিব বলেন বনি আদম সন্তানের কলের ভিতরে শয়তান অক্টোপাসের মতো বসে থাকে, কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করে, শয়তান যেদিকে বলে সে সেদিকে যায়। এই শয়তানকে দূর করার জন্য, এই শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য একটি অস্ত্র রয়েছে। ইদা তাকাল্লাহ, যখন বান্দা আল্লাহর নামের জিকির করে, খরচ ইবলিস তখন পালিয়ে যায়।